ফারাক্কা থেকে ইটাহার এসআইআর পর্বে একের পর এক হামলা। ফারাক্কা থেকে ইটাহার এসআইআর পর্বে একের পর এক হামলা। এসআইআর এর কাজে ভয় পাচ্ছেন খোদ বিচারকরাই। ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদে নিরাপত্তার শঙ্কা। নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে হাইকোর্টকে জানিয়েছেন বিচারকদের একাংশ। এসআইআর এর কাজে নিযুক্ত বিচারকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার আশ্বাস কমিশনের, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। প্রত্যেকটি জায়গায় আক্রমণ করেছে, সংবিধান সবকটি বিন্দুকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। জজ সাহেবদের, মহামান্য জজ সাহেব হাইকোর্টের, তাদের ঘরের মধ্যে ঢুকে আন্দোলনের নামে প্রায় শারীরিকভাবে নিগ্রহের কাছাকাছি জিনিসগুলোকে পৌঁছে দিয়েছে। হাইকোর্টের জজ সাহেবদের বাড়িতে পোস্টার ফেলেছে কুরুচিপূর্ণ। তারপরে লোয়ার জুডিশিয়ারি, যেটাকে আমরা ট্রায়াল জাজ বলি, তাদের অবস্থা ততই বছর। কোর্ট গুলোকে পার্টি অফিসে পরিণত করেছে। অফিসে সরাসরি আগুন দিয়েছে ক্ষমতাসীন দলের বিধায়ক। তারপরে ভয়ের পরিবেশ কে তৈরি করেছে? জুডিশিয়াল অফিসাররা বা বিচারকরা তারা পর্যন্ত নিরাপত্তার অভাব বোধ করছেন। পশ্চিমবাংলার প্রশাসনের উপরে সেই ভরসাটুকু তারা রাখতে পারছেন না। বিচার ব্যবস্থার যদি এই হাল হয়, মানুষের নিরাপত্তা কোথায়? মানুষ যে নিরাপত্তাহীনতায় ভুগছে, এটা প্রত্যেক দিন স্পষ্ট হচ্ছে, দিনের আলোর মতন স্পষ্ট হচ্ছে। এমনকি বিচারকরাও যখন সেই অস্বস্তি বোধ করছেন, ভাবা যায় না যে কোন তলানিতে আমাদের রাজ্যটাকে ঠেলে দিয়েছে রাজ্যের শাসকেরা। ক্রমাগতভাবে বিজেপি পক্ষ থেকে এই আবহ তৈরি করা হয়েছে যে এখানে ভয়ের সঞ্চার করা হচ্ছে। একদিক থেকে তো মানুষের নাম বাদ চলে যাবে, বাদ দিয়ে দেওয়া হবে, কোটি কোটি লোকের নাম বাদ দেওয়া হবে, এই বলে মানুষকে অ্যাজিটেট করা হয়েছে, যার ফলে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ কয়েকটা জায়গায় ঘটেছে। তার প্রেক্ষিতে বিজেপি পাল্টায় ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করেছে আইন শৃঙ্খলা সংক্রান্ত। আমার মনে হয় মাননীয় বিচারপতিদের এই নিয়ে এত চিন্তা করার কোনো দরকার নেই। যাচাই হবে ৬০ লক্ষ নথি, 60 লাখ, হাতে মাত্র 4 দিন। প্রযুক্তিগত সমস্যা কাটিয়ে এসআইআর এর নথি যাচাই প্রক্রিয়া গতকাল বিকেল থেকে শুরু হয়। ৬০ লক্ষ ভোটারের নথি যাচাই করতে হবে কমিশন সূত্রে এমনটা খবর। ২৮ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন, হাতে মাত্র 4 দিন রয়েছে। আর এই কদিনে নথি যাচাই নিষ্পত্তি প্রক্রিয়া শেষ করা আদৌ সম্ভব কিনা সে বিষয়ে প্রশ্ন হচ্ছে। মাঝখানে স্টার্ট হয়েছিল, একটা টিদিং প্রবলেম ছিল, কিছু কিছু জায়গায় ওটিপি প্রবলেম ছিল, এখন অনেক জায়গায় সলভ হয়ে গেছে। মানে অনেক জায়গায় নিষ্পত্তির কাজ শুরু হয়েছে। এটা আমি এক্সাক্ট চেক করলাম না, আমি চেক করে বলে দেবো, কিন্তু ওখানে ছিলাম আমি খোঁজ দিচ্ছি, হাইকোর্টের মিটিং সময় খোঁজ দিলাম, অনেক জায়গা চালু হয়ে গেছে। আর জেলা জজ বিচারকদের কি কোনো এসওপি দেওয়া হচ্ছে কাজের জন্য? ওটা তো আপনার যে অনলাইন সফটওয়্যার আছে, অনলাইন পোর্টাল আছে, ওর মধ্যে সব আছে। এসওপিটাও আছে? ও তো সকালে ট্রেনিং হয়ে গেছে। আচ্ছা, এটা আছে সিম্পল একদম পোর্টাল আছে, যেখানে আপনি সব ডকুমেন্ট দেখতে পারেন, সব দেখতে পারবেন, ডিসিশন লিখতে পারবেন, আছে। এসআইআর নথি যাচাইয়ে বাংলায় এবার ভিন রাজ্যের জুডিশিয়াল অফিসার, সেই অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মুহূর্তের অন্যতম আপডেট আপনাদের আরও একবার জানিয়ে রাখবো। এসআইআর এর নথি যাচাইয়ে বাংলায় ভিন রাজ্যের জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর আগে জানেন এসআইআর প্রক্রিয়া বিচারকদের তত্ত্বাবধানে চলে যায়, কিন্তু এই মুহূর্তের এই নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এর মাঝখানে বেশ কিছু অভিযোগ ওঠে। স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও অভিযোগ করেন, লিয়াজো অফিসার তাদের কার্যকলাপ নিয়েও বেশ কিছু সংশয়, সন্দিহান পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ হয়। কিন্তু এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, এসআইআর এর নথি যাচাইয়ের বাংলায় এবার ভিন রাজ্যের জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট, এসআইআর এর নথি যাচাইয়ে বাংলায় ভিন রাজ্যের জুডিশিয়াল অফিসার নিয়োগ করার নির্দেশ। আমি একটু ডিটেইলে জানবো আমার সহকর্মী শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, নির্দেশে এক্স্যাক্টলি কি মেনশন করা আছে? শ্রাবন্তী, না শ্রাবন্তী কোনো কারণে শোনা যাচ্ছে না। আরও একবার আমি পিসিআরকে বলবো শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ করতে। তবে ওয়ান লাইনার আমি যদি বলি আপনাদের এই মুহূর্তে খবরের আপডেট, এসআইআর নথি যাচাইয়ে যে জুডিশিয়াল অফিসার নিয়োগ করার কথা
বিচারপতি বলেছিলেন, সেক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আপডেট হচ্ছে এসআইআর নথি যাচাইয়ে বাংলায় এবার ভিন রাজ্যের জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। এসআইআর মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের। এসআইআর নথি যাচাইয়ে ভিন রাজ্যের জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হবে। এসআইআর নথি যাচাইয়ে বাংলায় ভিন রাজ্যের জুডিশিয়াল অফিসার, ওড়িশা এবং ঝাড়খণ্ডের জুডিশিয়াল অফিসার নিয়োগ। মেনশন, ওড়িশা এবং ঝাড়খণ্ডের জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হবে। অর্থাৎ এসআইআর এর নথি যাচাইয়ে বাংলায় একেবারে পক্ষপাতহীন নথি যাচাই যাতে হয়, সেই যাবতীয় বিষয়গুলো, পারিপার্শ্বিক যাবতীয় বিষয় মাথায় রেখে সুপ্রিম কোর্টের এই নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিম নির্দেশ বলা যেতে পারে। এসআইআর এর নথি যাচাইয়ে বাংলায় এবার ভিন রাজ্যের জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মূলত ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হবে, এমনটা সুপ্রিম কোর্টের নির্দেশ। আপনাদের আরও একবার জানাবো, এসআইআর নথি যাচাইয়ে বাংলায় ভিন রাজ্যের জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের। এই মুহূর্তে ওড়িশা এবং ঝাড়খণ্ডের জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। আমি একটু ডিটেল জানার চেষ্টা করি, কিছুক্ষণ আগে যোগাযোগ করেছিলাম, কিন্তু এই মুহূর্তে আরও একবার শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ করেছি। শ্রাবন্তী সাহা আমাদের সহকর্মী। শ্রাবন্তী, আমি জানতে চাইব মূলত এই নির্দেশে কোন কোন বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। এক, যেরকম ওড়িশা এবং ঝাড়খণ্ড, ওড়িশা এবং ঝাড়খণ্ড স্পেসিফিক্যালি কেন? দেখো, পশ্চিম রাজ্য যেখানে আজকের এই এসআইআর শুনানিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকারের আইনজীবী, তার বক্তব্য যে তারা যদি এরকম কাউকে নিয়োগ করেন যারা ভিন রাজ্যের হবে, তারা ভাষাটা বুঝবেন না। এক্ষেত্রে প্রধান বিচারপতি মনে করছেন ওড়িশা এবং ঝাড়খণ্ডের জুডিশিয়াল অফিসার তারা নিযুক্ত হতে পারেন, তার কারণ তারা যেহেতু বাংলার পশ্চিম রাজ্য, সেক্ষেত্রে তাদের ভাষার ক্ষেত্রে অতটা সমস্যা হবে না। এক্ষেত্রে প্রধান বিচারপতি আরো মন্তব্য করেন, তার পর্যবেক্ষণ যে একসময় ওড়িশা এবং ঝাড়খণ্ডের মানুষ তারা এই ভাষা বুঝবেন, কারণ পুরো এলাকাটাই বাংলার ছিল। সেই হিসেবে এখানকার বহু ভাষাভাষী মানুষ রয়েছেন যারা এটা বুঝবেন। একই সঙ্গে প্রধান বিচারপতির আজকের মন্তব্য ছিল যে কলকাতা হাইকোর্ট থেকে স্ট্যাটাস রিপোর্ট তারা পেয়েছেন। একজন অফিসার যদি 50টি অভিযোগ খতিয়ে দেখেন, তাহলে মোট যত অফিসার নিযুক্ত হচ্ছে সেই অনুযায়ী পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হতে 80 দিন সময় লাগবে। তুমি জানো শুভজিৎ, গতকাল কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রায় 60 লক্ষ অভিযোগের নিষ্পত্তি হয়নি, এমন মামলা যাচ্ছে জুডিশিয়াল অফিসারদের কাছে। এই 60 লক্ষ ভোটারদের ভবিষ্যৎ সেখানে নির্ধারিত হবে। সেটারই একটা আনুমানিক হিসেব করে দেখা যাচ্ছে যে 80 দিন সময় লাগবে, সেটা প্রধান বিচারপতি মনে করছেন। সিভিল জাজ যাদের 3 বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে তাদেরকেও এজন্য ব্যবহার করার অনুমতি দিচ্ছেন প্রধান বিচারপতি। অর্থাৎ সংখ্যাটা বাড়তে হবে, কারণ 250 প্রথমে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন যে 250, পরবর্তী সময় দেখা যায় যে একটা সংখ্যা 200 জনের বেশি জুডিশিয়াল অফিসার দেওয়া সম্ভব হচ্ছে না, পরবর্তী ধাপে 250 দেওয়া হবে। এক্ষেত্রে আজকের এসআইআর মামলার শুনানিতে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট তিনি বলছেন যে এক্ষেত্রে বাইরের যারা সিভিল জাজ রয়েছেন, অন্য রাজ্যের সিভিল জাজ, তাদেরও ব্যবহার করা যেতে পারে। এই ক্ষেত্রেই তার এই অনুমতি রয়েছে, যেটা আপত্তি করেন রাজ্য সরকারের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য যে এনডিপিএস এবং পক্সো কোর্টের জাজ তারা ব্যবহার হচ্ছেন, সেক্ষেত্রে তারা আপত্তি তোলেননি। কিন্তু এবার যদি বাইরের ভিন রাজ্যের কেউ আসেন তাহলে সেটা অনেকটাই সমস্যার হবে। সেক্ষেত্রে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি তার বক্তব্য যে কাদের ব্যবহার হবে সেটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এই হিসেবেই এখনো পর্যন্ত এসআইআর মামলা চলছে। শুভজিৎ, এটা খুব প্রশ্ন, এর আগেও আমরা বারবার এই কথাটা বলছিলাম যে নিযুক্ত তো হয়েছেন জুডিশিয়াল অফিসার, কিন্তু যে পরিমাণ কয়েক লক্ষ অমীমাংসিত ভোটারদের ভাগ্য রয়েছে তাদের কি হবে? কারণ 60 লক্ষ সংখ্যাটা গতকাল জানিয়েছে কমিশন। দ্রুততার সাথে কি করা সম্ভব? কারণ 28 তারিখ যে তালিকা বেরোবে সেটা চূড়ান্ত তালিকা হবে না বলে একদিকে শীর্ষ আদালত জানিয়েছে, পরবর্তী সময় সাপ্লিমেন্টারি তালিকা বেরোবে। কিন্তু সেই সাপ্লিমেন্টারি তালিকা বেরোনোর সময়টা কি আদৌ রয়েছে? কারণ 28 তারিখের পরে আরো যদি 7 দিন হয়, তার বেশি আর দেরি করা যাবে না, সামনে নির্বাচন রয়েছে। এই বিষয় নিয়ে আজকে যখন প্রধান বিচারপতির সামনে আসে তিনি গোটা বিষয়টি একটু থামাচ্ছি, আমি তোমার কাছে আবার আরো ডিটেল জানবো, কিন্তু একটু রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিক্রিয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তন্ময় ঘোষ, যিনি তৃণমূল কংগ্রেস মুখপাত্র। আমি তন্ময়বাবুর সাথে কথা বলবো। তন্ময়বাবু, এই যে সুপ্রিম কোর্টের এই নির্দেশ যে এসআইআর নথি যাচাইয়ে বাংলায় এবার ভিন রাজ্যে জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হয়, মূলত ওড়িশা এবং
এবং ঝাড়খণ্ড মেনশন করা হয়েছে এবং তাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, এই সওয়াল করেছেন যে ভিন রাজ্যের বিচারকরা বাংলা ভাষা বুঝবেন না। তার উত্তরে প্রধান বিচারপতি বলছেন যে ওড়িশা এবং ঝাড়খণ্ডের মানুষ ভাষা বোঝেন, তার কারণ একসময় পুরো এলাকা বাংলার ছিল। আপনার কি অভিমত? দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন এই প্রশ্ন তো আমরা প্রথম থেকেই করছি যে বাংলা না বোঝার কারণে যে অসুবিধাগুলো দেখা যাচ্ছিল, বাংলার পদবি পরিবর্তিত চট্টোপাধ্যায় চ্যাটার্জি, মুখোপাধ্যায় মুখার্জি, রয় রায়, এই যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে মানুষদেরকে, সেই জায়গা থেকেই এই প্রশ্নটা তোলা হয়েছে এবং এই প্রশ্নটা অত্যন্ত যথাযোগ্য। সেখানে অসুবিধা তো হবেই এবং আমরা কোনোভাবেই চাই না যে বাংলার বাইরের মানুষজন এটাতে যুক্ত থাকুন। আর যে কথা মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন, ঠিক আছে, উড়িষ্যা ঝাড়খণ্ড কেন, একসময় বিহারও যুক্ত ছিল, দিল্লি জায়গায় কলকাতা রাজধানী ছিল, তার মানে কাল থেকে আবার ভারতবর্ষের রাজধানী কলকাতা করে দেওয়া হোক তাহলে সেই যুক্তি অনুযায়ী। সুতরাং এরকম ভাবে হয় না। এই তাড়াহুড়ো করে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে যাতে 28টাকে এখন করতেই হবে, করার উপায় নেই, জোর করে এখন অন্য জায়গা থেকে আনতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিটা একবারেই কাম্য নয়। বাকি যেহেতু ইয়ে চলছে, কোর্টে শুনানি চলছে, সেখানে আইন অনুযায়ী যা করার সেটা নিশ্চয়ই আমাদের আইনজীবীরা তুলে ধরবেন। বেশ, ধন্যবাদ তন্ময়বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য।